রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার সবথেকে বড় প্রত্যাশা অন্যান্য মানে যারা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে তাদের প্রতি সবথেকে বড় প্রত্যাশা হচ্ছে যে তারা যেন কাদা ছোড়াছুরি বা মানে এই যে বিরোধের রাজনীতি এটা থেকে মুক্ত থাকে, কারণ এটা আলটিমেট একটা রক্তপাত বা একটা সংঘাতের জন্ম দেয়। তো এটা রাকসু বাস্তবায়নের সব থেকে বড় একটা জায়গা যে আমরা যখন সহাবস্থানটা নিশ্চিত করতে পারবো তখন আমার মনে হয় যে রাকসুর অ্যাকচুয়াল যেই বাস্তবতা এটা আমরা দেখতে পাবো। এই সহাবস্থানের যে রাজনীতিটা এটা তো মানে রাকসুর গ্রাউন্ডটা আসলে আমরা মানে আমরা একটা জিনিস চিন্তা করা হয়, পলিটিক্যাল একটা জিনিস চিন্তা করা হয় যে আমি আরেকজনকে যখন ডাউন করে দিতে পারবো তখন মনে হয় আমি উপরে উঠতেছি। বিষয়টা এমন না। তখন জেনারেল স্টুডেন্টের মধ্যে যেই আকাঙ্ক্ষাটা যেই মানে যেই চিন্তাটা আসে যে সেটা হচ্ছে যে ও আরেকজনকে নিচে নামাচ্ছে, তার মানে ও তো মানে একজন গুড হিউম্যান বিং না। তো এই জায়গাটা আসলে কিন্তু জেনারেল স্টুডেন্ট পার্সপেক্টিভে আছে। এজন্য আমাদের মানে একজন শিক্ষার্থী হিসেবে আমার আকাঙ্ক্ষা থাকবে যারাই শুধুমাত্র রাজনৈতিক দল না, যারাই এই রাকসুতে দাঁড়াচ্ছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা প্যানেল ভিত্তিক বা রাজনৈতিক দলের প্যানেল ভিত্তিক যারা দাঁড়াচ্ছে সকলের প্রতি একটাই অনুরোধ থাকবে যে তারা যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চ সহাবস্থান নিশ্চিত করে এবং কাদা ছোড়াছুড়ির মতো জিনিস বা আরেকজনের চরিত্র হননের মতো ব্যাপারগুলা এগুলা থেকে যেন বিরত থাকে। রাজনৈতিক সংগঠনগুলোর বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে বারবার রাকসু নির্বাচন পেছানো হচ্ছে, এই ব্যাপারে আপনি ছাত্র গণমঞ্চের আহ্বায়ক হিসেবে কি বলতে চান? বা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জানি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তাদের যে একটা কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী যে তাদের একটা মনোভাব থাকে এবং যে ক্ষমতা তাদের যে থাকে সেই ক্ষমতাটা খর্ব হয়ে যায়। কারণ ছাত্র সংসদ নির্বাচনে বিগত সময়গুলোতে আমরা দেখেছি কখনোই ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো নির্বাচনে জয়ী হতে পারে না। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের হাতেই ক্ষমতাগুলো চলে যায়। তখন তাদের যে ক্যাডার বাহিনীর যে আধিপত্যবাদী একটা মনোভাব সেটা সম্পূর্ণভাবে ক্যাম্পাস থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেই দিক থেকে ক্ষমতাসীন সংগঠনগুলো কখনোই চায় না রাকসু নির্বাচন হোক। তারা ক্যাম্পাসগুলোতে সবসময় একটি আধিপত্য তারা ধরে রাখতে চায়। সেই দিক থেকে প্রশাসনের সাথে তো এই বাহিনীগুলোর বা এই ক্ষমতাসীন সংগঠনগুলোর একটি যোগসাজশ থাকে। প্রশাসনও সেই ক্ষেত্রে আসলে তারা এই রাকসু নির্বাচন বা এই ধরনের ছাত্রদের হাতে ক্ষমতা চলে যায় এই ধরনের কোনো কর্মকাণ্ডে তারা খুব একটা আগ্রহ পায় না। যারই ফলশ্রুতিতে এবং ধারাবাহিকতা হিসেবে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় তিনবার মতো করে আর কি এই রাকসু নির্বাচনের সময়টা পিছানো হলো। তো এই দিক থেকে আমরা এখনো পুরোপুরি মানে আমাদের আশঙ্কা কেটে যায় নাই রাকসু নির্বাচনটা আদৌ ঠিক সময় হবে কিনা। এখনো আমরা এটা নিয়ে আশঙ্কা। নির্বাচনে যদি জয়লাভ করেন তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন রাজনৈতিক সহিংসতা দমন এবং যে লেজুর ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি রয়েছে এগুলোর ব্যাপারে? আচ্ছা, এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আসলে বিভিন্ন প্রার্থীরা অলরেডি ঘোষণা দিচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য। তারা বিভিন্ন ইশতেহারও দিচ্ছেন। হলের ডাইনিং এর খাবার থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, ক্লাসরুম সংকট এবং ক্যাম্পাসে যে বিভিন্ন ধরনের সংকট আছে সেগুলো তারা সমাধান করবে। কিন্তু আমরা মনে করি এই সংকটগুলো মূল কারণ যেটি সেটা খুঁজে বের করে সমাধান করার আগ পর্যন্ত এই সমস্যার সমাধান করা আসলে সম্ভব না। আর ছাত্র সংসদ এমন কোনো প্ল্যাটফর্মও না যার মাধ্যমে আসলে এই বিভিন্ন যে সংকটগুলো ক্যাম্পাসে রয়েছে সেগুলো সমাধান করা সম্ভব। আমরা মনে করি এই 5ই আগস্টের সময় বা গণঅভ্যুত্থানের সময় থেকে শিক্ষার্থীদের মধ্যে যে একটি শক্তি তাদের মধ্যে যে ছিল এবং তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা 5ই আগস্ট পরবর্তীতে অনেকটাই দমিত হয়ে গেছে। যখন আবার সেই পুরনো ছাত্রলীগের জায়গায় অন্যান্য সংগঠনগুলো একে আধিপত্যবাদী তাদের কার্যক্রম শুরু করেছে আর কি। তো সেই দিক থেকে আমরা মনে করি এই সংকটগুলো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে সংকটগুলো বিরাজ করছে তার মূল কারণ হলো শিক্ষার্থীদের হাতে এই গণতান্ত্রিক ক্ষমতার অভাব। আমরা রাকসু নির্বাচনকে একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখি এবং রাকসুর মাধ্যমে আমরা যে বার্তাটি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই তা হলো এই সমস্ত সমস্যাগুলোর মূল কারণ হলো শিক্ষার্থীদের হাতে গণতান্ত্রিক ক্ষমতা নাই। এই রাকসু এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের হাতে গণতান্ত্রিক ক্ষমতা নিয়ে আসার যে চেষ্টা সেটা আমরা করব এবং এর মধ্য দিয়ে যে দলীয় এই ফ্যাসিবাদীকরণ এবং আধিপত্যবাদী যে সংগঠনগুলো আছে সেগুলো রোখার জন্য বা রুখে দিতে আমরা শিক্ষার্থীদের হাতে ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার লড়াই হিসাবে এই রাকসু প্ল্যাটফর্মকে দিই। যদি শিক্ষার্থীদের হাতে সেই ক্ষমতা নিয়ে আসা যায় তখন এই হলের ডাইনিং এর পাতলা ডালের সমস্যা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন বলেন কিংবা এই রাস্তাঘাটের সমস্যা, ক্লাসরুমের সমস্যা, যে প্রবলেমগুলো আছে সেগুলো শিক্ষার্থীরা নিজেরাই সমাধান করতে পারে। এত সমস্যাগুলোর মৌলিক সমাধান হিসেবে আমরা এই কথাগুলো আসলে বলছি। তো এখন আপনি নারী বিষয়ক সহ সম্পাদক পদে এবার স্বতন্ত্র থেকে রাকসুতে নির্বাচন করছেন। আপনি স্বতন্ত্র পদ থেকে কেন নির্বাচন করছেন এবং আপনি কি ধরনের কাজ করতে চান? আমি সাধারণ, তাই আমি স্বতন্ত্র।
আমি চাই আমার মতো যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের কণ্ঠস্বর আমি ওখানে হই। আমার মাধ্যমে তাদের যে সমস্ত অবহেলিত দাবি ছিল এতদিন, আমাদের যে সমস্ত স্বার্থ উপেক্ষিত ছিল, তা আমি ওখানের মাধ্যমে উচ্চারিত হওয়ার জন্যই আমার এখানে আসা। আর আপনি আমার কার্যক্রম নিয়ে যদি জানতে চান, আপনি দেখবেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত বড় একটি ক্যাম্পাসে আমাদের কোনো ফার্মেসি নেই। আমার মনে হয় আমাদের নারী শিক্ষার্থী প্রায় রাজশাহী ইউনিভার্সিটিতে আছেন 35% মতো। তাদের হলগুলোর সামনে একটি ফার্মেসির খুবই প্রয়োজন। তো আমি যদি এই পদে আসতে পারি, আমি চেষ্টা করব এটা বাস্তবায়ন। দ্বিতীয়ত আপনি দেখে থাকবেন আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি মেডিকেল আছে, সেই মেডিকেলে শিশু বিশেষজ্ঞ আছে, কিন্তু আমাদের কোনো গাইনোকোলজিস্ট নেই। তো আমি যদি আমার এই পদে আসতে পারি, আমি দ্বিতীয়ত এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই। তৃতীয়ত আমার আরেকটি বিষয় নিয়ে কাজ করার খুব ইচ্ছে আছে। মাতৃত্বকালীন আমাদের নারী শিক্ষিকারা তাদের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন, কিন্তু আমাদের যে সমস্ত বোনরা ইউনিভার্সিটি লেভেলে আসার পর তাদের এই পিরিয়ডটি পার করে থাকেন, তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমি যদি এখানে আসতে পারি, আমার তৃতীয় নাম্বার লক্ষ্য থাকবে এই তিনটি: অ্যাটেন্ডেন্সের বিষয়ে তাদের শিথিলকরণের বিষয়টি।